ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে একটি যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সন্দেহ করছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস। জুনের প্রথম সপ্তাহে ফিলিস্তিনে একটি অভিযান চালিয়ে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্দী থাকা 4 জিম্মিকে উদ্ধার করে ইসরায়েল বাহিনী। এই অভিযানের সময় গাজার নুসৈরাতে শরণার্থী ক্যাম্পে 274 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাটির মুখপাত্র জেরেমি লরেন্স জানিয়েছেন, এই অভিযানে যেসব বিষয় উপেক্ষিত হয়েছে তার মধ্যে রয়েছে হামলায় সম্ভাব্য বেসামরিক নাগরিকদের কতটুকু ক্ষতি হতে পারে তা নির্ধারণের নিয়ম ভঙ্গন, বেসামরিক নাগরিক এবং সম্ভাব্য সামরিক লক্ষ্য আলাদা করার নিয়ম না মানা এবং পর্যাপ্ত সতর্কতা না নেওয়া। অভিযানের সময় নিহতদের মধ্যে নারী এবং শিশু ছিল। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো জিম্মিদের যেসব এলাকায় বন্দী করে রেখেছে সেসব এলাকার বেসামরিক নাগরিকদের নিজেদের রক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলের সেনাবাহিনী এবং ফিলিস্তিনের এসব সশস্ত্র গোষ্ঠী দুই দলই এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধ করে যাচ্ছে। জেনেভাতে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থাটি। হিউম্যান রাইটস জানিয়েছে, 4 জন জিম্মির মুক্তির খবর নিঃসন্দেহে ভালো খবর, তবে এসব ইসরায়েলের কখনোই জিম্মি হওয়ার কথা ছিল না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের সবাইকে মুক্ত করতে হবে যত দ্রুত সম্ভব। 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় অন্তত 1200 ইসরায়েলি নাগরিক নিহত হয়। সে সময় অন্তত 250 জন ইসরায়েলিকে জিম্মি করে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় 11 জুন পর্যন্ত 36,730 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী যেমন রয়েছে তেমনি রয়েছে বেসামরিক নাগরিক। যুদ্ধের কারণে খাদ্যের মতো মৌলিক বিষয়গুলো সরবরাহে বিঘ্ন ঘটায় অনাহারে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। জাতিসংঘ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝিতে গিয়ে গাজায় 10 লাখেরও বেশি মানুষ সর্বোচ্চ পর্যায়ের অনাহারে থাকতে পারে। চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে 31 মে নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবের উপর 10 জুন ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 14টি দেশ। ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাসও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি 11 জুন এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত তারা। প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত তারা। ওই প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।